হঠাৎ করে পাহাড়ি গ্রাম ডুবে গেল কাদা আর পানিতে। কয়েক মিনিটের ভেতরেই প্রাণ হারালো বহু মানুষ, নিখোঁজ শতাধিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কি শক্তি কাজ করে? বিজ্ঞানীরা যাকে বলছেন মেঘ বিস্ফোরণ, এটাই বা কি, কেন ঘটে? ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ শতাধিক। পাকিস্তানের পাহাড়ি এলাকায়ও একই ঘটনা, যেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 250। অনেক পরিবারে এমনও ঘটেছে দাফন করার মতো জীবিত মানুষও নেই। এই বিপর্যয়ের মূল কারণ ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণ। এটি সাধারণত পাহাড়ি অঞ্চলে ঘটে, যখন মাত্র 1 ঘন্টায় 100 কিলোমিটার বেগে প্রচণ্ড বৃষ্টি নামে। ফলে সৃষ্ট হয় আকস্মিক বন্যা, ভূমিধস আর কাদাধস। বিজ্ঞানীদের মতে আর্দ্র বাতাস পাহাড়ের ঢালে ওঠে, মেঘ ভারী হয়ে ফেটে গেলে স্বল্প সময়ে ভয়াবহ বৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ধ্বংস এই প্রক্রিয়াকে আরও মারাত্মক করে তুলেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির আবহাওয়াবিদ রুচিত কুলকার্নি বলেন, বর্ষার সময় হিমালয়ের পাদদেশে অরোগ্রাফিক লিফট তৈরি হয়। এর কারণে পাহাড়ি এলাকায় বৃষ্টি হয় হঠাৎ এবং অনেক বেশি ভারী, যা সমতলে দেখা যায় না। তবে মেঘ বিস্ফোরণের সঠিক পূর্বাভাস এখনও সম্ভব নয়। আবহাওয়া অফিস অতিবৃষ্টি বা বজ্রঝড়ের পূর্বাভাস দিলেও এত ক্ষুদ্র এলাকা আর স্বল্প সময়ে এই বিপর্যয় বোঝা এখনও প্রযুক্তিগতভাবে কঠিন। 2013 সালে ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে ঘটে যাওয়া মেঘ বিস্ফোরণই এর ভয়াবহ দৃষ্টান্ত, যেখানে প্রাণ হারান 6000-এরও বেশি মানুষ। কিছু মুহূর্তের তীব্র বৃষ্টি কিভাবে পুরো গ্রাম নিশ্চিহ্ন করে দেয় তা প্রমাণ করছে মেঘ বিস্ফোরণ। জলবায়ু পরিবর্তনের এই অজানা ভয়াবহ রূপ আমাদের সামনে বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আগামী দিনে পাহাড়ি জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে মানবজাতি কতটা প্রস্তুত? মতামত জানান কমেন্টে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।